নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি রেসিপি, ব্রোকলি স্যালাড বা ব্রোকলি স্টার ফ্রাই। চলুন আর দেরি না করে তৈরি করা যাক। আমি এখানে দুটো মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলি দুটো আমি কেটে নিচ্ছি, একটু ছোট ছোট সাইজের পিস করে কেটে নিচ্ছি। ব্রোকলি খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকার। ব্রোকলিতে প্রচুর মাত্রায় ভিটামিনস আছে, যেমন কি ভিটামিন সি, ক্যালসিয়াম, হার্টের জন্য ভীষণই উপকারী। আর প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা আমাদের ডাইজেস্টের জন্য ভীষণই উপকারী। আরও অনেক কিছু ভিটামিনস আছে। দেখুন, এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা পাত্রে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এটাকে একটা ঢাকনার মধ্যে বসিয়ে দিলাম স্টিম করার জন্য। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে 5 মিনিট মতো স্টিম করে নিলাম। তারপরে একটু পাল্টিয়ে দেখে নিলাম, তারপরে আবার 2 মিনিট মতো স্টিম করে নিলাম। দেখুন, হয়ে গেছে ব্রোকলি আমার স্টিম করা। একটা আমি গরম হওয়ার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানের মধ্যে 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে 100 গ্রাম মতো পনির টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পনিরে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম, আর অল্প একটু ভেজে নিয়ে পনিরটা আমি তুলে রেখে দেব। দেখুন, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। ওই ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ অলিভ অয়েল আবার দিলাম। অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি, জিরেটা একটু নেড়ে নেব। আর এখানে আমি নিয়েছি রসুন কুচি, 3 চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুন কুচিটা আমি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। তারপর 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, অল্প একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের দিয়ে দিলাম, আর পেঁয়াজটাও আমি 2 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, পুরো জিনিসটাই অল্প ভাজা হবে, হালকা করে ভাজা হবে। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা অল্প হয়ে গেছে। 1/2 কাপ মতো গাজর কুচি দিয়ে দিলাম, এটা দিয়ে একটুখানি নেড়ে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। আর 1/2 কাপ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, এটাও কিছুক্ষণ ভেজে নেব। প্রত্যেকটা জিনিসই অল্প ভাজা হবে, বেশি ভাজা লাল করে ভাজার দরকার নেই। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ব্রোকলিটা স্টিম করে রেখেছিলাম আগে থেকেই, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট মতো ব্রোকলিটাও ভেজে নেব। ব্রোকলিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতো আবার নেড়ে নিচ্ছি। তারপর পনিরটাও অ্যাড করে দিলাম ওর মধ্যেই। তারপর আমি বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর নর্মাল লবণও অল্প একটু দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা নিজের স্বাদ বুঝে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা। দেখুন, নরম হয়ে গেছে। আর এখানে আমি 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্রোকলির রেসিপিটা আপনারা লাঞ্চেও খেতে পারেন বা ডিনারেও খেতে পারেন। এর সাথে ভাত খাওয়ার কোনো দরকারই নেই, এইভাবেই শুধু মুখেই খাওয়া যায়। এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা। 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি দুপুরবেলায় খেয়ে নেওয়া যায়, তাহলে আর ভাত খাওয়ার দরকার নেই। আর ভীষণই হেলদি, সব কিছুই আপনার শরীরে পৌঁছে যাচ্ছে ভিটামিনস। ওয়েট লসের জন্য ভীষণই ভালো। আমার হয়ে গেছে। লাস্টে আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখুন। আর ওপর থেকে আমি একটু তিল ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, তাই খেতেও টেস্টি হবে। আর স্প্রিং অনিয়ন, গ্রিন স্প্রিং অনিয়নটা আমি ছড়িয়ে দিলাম ওপর থেকে। প্লিজ আপনারাও একবার এইভাবেই ব্রোকলির স্যালাড তৈরি করুন, আর কেমন হয়েছে খেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আমার এই ব্রোকলির রেসিপিটা
ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।